মেঘই মেদুর আম্বরং বনভুবসমস্তমালদ্দুমৈ নক্তং বিরূঢ়ং তমেব তদীমং রদগিয়ং পাপয়া ইত্থং নন্দনিদেশতস্সলিতয় পত্তদ্দকুঞ্জদ্দুমম দতমধো বৈজয়ন্তি যমুনাকুলরহকেলায়ং अंसितकमलकुचमण्डलधितकुण्डाले कलितललितवनमल जय जय देव हरे दिनमणिमण्डलमण्डाना भवखण्डानि मुनिजनमनसहंस जय जय देव हरे कालिया विषादर गणजनरञ्जने यदुकुरुणिलदिनेश जय जय देव हरे जय जय देव हरे मधुमुर नरक विनाशन गरुडासने सुरकुलकिल निधन जय जय देव हरे जय जय देव हरे ॐ अमलकमलदलवचन भवलचने त्रिभुवन भावन निधान जय जय देव हरे जय जय देव हरे ॐ जनकसुताकृतभूषणाजितदूषाणे समरसमेत दशकण्ठा जय जय देव हरे जय जय देव हरे अभिनव जलधर सुंदराधित मंदारी श्रीमुखचंद चकोरा जय जय देव हरि 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 श्री जय देवा कबीरदम कुरुते मुदाई मंगलमज्जालगिति जय जय देवा हरि जय जय देवा हरि जय जय देवा हरि ईश्वरा परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादिरे गोवृंदा सर्वकारण कारणम् ॐ वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सन्धयेतं सवधूतं श्रीकृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितं ॐ वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां प्रभो वैष्णवेभ्यो नमो नमः असारे खलु संसारे तिनि साराणि भ्रावयेत् संग्रम सज्जनै सह गंगम भोसनिमज्जनम केशव कीर्तनम এই আষাঢ় সংসারে অর্থাৎ মায়াময় এই জাগতিক
প্রপঞ্চে আমরা যে সকল অভিলাষ করে থাকি সেই সকল পার্থিব বস্তুর প্রাপ্তির জন্য পরমায়ুকে তৎকর্মে উৎসর্গ করি। কিন্তু বুঝতে পারি না যে এই সংসারে এই সকল মায়িক তথা পার্থিব বস্তু অনিত্য, ক্ষণিক দৈহিক সুখ বিধানের জন্য কোনো কিছুই আমার তথা আত্মার কল্যাণের জন্য নয়। যোগ যেমন করে একটি তীরের শেষ প্রান্তে আসিয়া তার সম্মুখস্থ অর্থাৎ সামনের তীরটিকে ধরার জন্য সামনের অংশটিকে প্রসারিত করে পিছনের অংশটিকে সংকুচিত করে, পূর্বের তীরটাকে ধরিয়া পশ্চাৎ তীরটিকে ত্যাগ করে, তদ্রূপ অর্থাৎ সেই রকম ভাবেই জীব আত্মা বর্তমান দেহের মধ্যে থাকিয়া একাধিক বাসনা ভোগ করতে করতে তার হৃদয়ে কামনা বাসনার তৃপ্তি কদাপি আসে না, পরন্তু উত্তর উত্তর বাড়তে থাকে। এই দেহ জ্ঞায়তে अस्ति বিপরিণাম বর্ধতে অপক্ষ্যতে বিনশ্যতি, এই ছটি বিকারের দ্বারা সে তার পঞ্চভূতের লীন হয়ে যায়। কিন্তু আত্মা তার কামনার দ্বারা বদ্ধ হয়ে যোগের ন্যায় মানে মানে কামনা অনুযায়ী একটি নূতন দেহ কল্পনা করে এবং পূর্ববর্তী দেহটার মধ্যে প্রবিষ্ট হয়ে বর্তমান দেহটাকে বর্জন করে। এই দেহ হতে দেহান্তরে গমনের বিষয়ে আমাদের হৃদয়স্থ কামনাই মূল তথা প্রধান কারণ। যেমন করে বদ্ধ পশুকে
এক জায়গায় থেকে আরেকটি জায়গায় দড়ি ধরে নিয়ে যাওয়া হয়, সেই রকমই এই জীব তথা আত্মা কামনা বাসনার দ্বারা বদ্ধ হয়ে দেহ থেকে দেহান্তরে গমনাগমন করেন। জয় রাধে। কিন্তু যে জ্ঞান না থাকলে, যাহার বোধ না থাকলে আমাদের কৃমি কীট শূকর কুকুর ইত্যাদি হয়ে জন্মগ্রহণ করতে হয় এবং ওইসব শূকর কুকুর কীট কৃমি ইত্যাদি দেহের মধ্যে প্রবিষ্ট হয়ে কৃতকর্মের অর্থাৎ নিজ পাপ কর্মের ফলস্বরূপ ক্লেশ অর্থাৎ কষ্ট ভোগ করতে হয়। তো এই মহাপুরুষগণ আমাদের তথা মানব জাতির কল্যাণের জন্য, শুভ চেতনার বিকাশ ঘটানোর জন্য তাহারা যে মহা অমৃত পান করেছেন এবং প্রাণ করে আনন্দময় সত্তায় উন্নীত হয়ে ভগবত ধামে বাসের পরম সৌভাগ্য লাভ করেছেন, আমাদের মতো অধম জীবেদের কল্যাণের জন্য সেই মার্গ প্রদর্শন করে গেছেন। তাহাদের সেই শিক্ষায়, সেই আদর্শে, সেই আধ্যাত্মিক ভাবনায় ভাবিত হয়ে যদি জীবন পথে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের মনুষ্য জীবনের প্রতিটা মুহূর্ত তথা আয়ু সার্থকতায় সম্পাদিত হবে। কিভাবে মনুষ্য জীবনের শ্রেষ্ঠতা তথা সফলতা আসবে, এই বিষয়ে আমাদের চিন্তনের মধ্যে এই শ্লোকটি রাখতে হবে। বিনা যস্য ধনং ব্রজতি পশুতং শুকর মুখাং। অর্থাৎ আমরা এই সংসারে স্থির আসনে বসে থেকে রাস্তায় দেখা, নদীতে স্নানরত অবস্থায় দেখা, বা সেই টামে দেখা যুবতীর কথা আমরা গৃহে এসে চিন্তন করি, আমাদের
সঞ্চিত অর্থের বিষয়ে আমরা চিন্তন করি, এমনকি আমরা সংসারের এই প্রাপঞ্চিক মনোরঞ্জন বিনোদনের বস্তুগুলোকে চিন্তন করতে থাকি। এইসব করে আমার কি কল্যাণ হবে, আমার কি উদ্ধার হবে? আমার এই কল্যাণ হবে, আমি এটাই পাবো, এই 60-70 বছরের ক্ষুদ্র জীবনে দৈহিক সুখ, তাহার পর এই দেহকে ত্যাগ করে এটাই বড় প্রাপ্তি হবে, ওই শুকরের দেহটার মধ্যে আমাকে প্রবিষ্ট হতে হবে, এটাই আমাদের লাভ, ওই কুকুরের দেহটাই আমাকে প্রবিষ্ট হতে হবে, এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। আর ওই কৃমিকীটের দেহতে আমাকে প্রবিষ্ট হয়ে কষ্ট ভোগ করতে হবে। কারণ আমরা তো এই সময় অহংকার দম্ভে পরিপূর্ণ হয়ে, যার ধ্যান করলে যে নিজ জনি থেকে যে কষ্টটা আমি পেয়ে এসেছি ওই শুকুরের দেহে, ওই কুকুরের দেহে, কৃমিকীটের দেহে, এই মনুষ্য জীবন লাভ করেছে, ওই দেহে মধ্যে থেকে বৈষ্ণবের দর্শন পরশনের দ্বারা যখন এই শ্রেষ্ঠ তথা ধর্ম সাধনময় এই মনুষ্য দেহ লাভ করেছি, তাহলে এই মনুষ্য দেহের মধ্যে অবস্থান করে কেন এই চিন্তনটা করব না যাতে আমাকে আর না ওই নিজ জনিতে জন্মগ্রহণ করতে হয়, ওই শুকুর কৃমিকীট হয়ে যাতে না জন্মাতে হয়, তার জন্য আমি সেই পরমেশ্বর পরম পুরুষ ভক্তবৎসল করুণাময় কৃপা সিন্ধু সেই ভগবান কৃষ্ণচন্দ্রের ধ্যান করব না। কেন করব না? কারণ ভগবান কৃষ্ণচন্দ্রের ধ্যান করলেই তো আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে আর ঘুরতে হবে না। কারণ আমি তো চাই আজকে যে শুকরটা মলমূত্র খাচ্ছে, আমিও তো চাই একটা দিন মলমূত্র খেয়ে এসছি আবার খাবো, সেই স্বাদ কি ভুলতে পারি? ওই কৃমিকীট হয়ে আমি তো চাই আবার যাতে জন্মগ্রহণ করি, তাই তো আজ মনুষ্য জন্ম পেয়ে আমি আজ কৃষ্ণ ভজন করলাম না। কারণ বিনা যস্য ধনং ভজতি পশুতং শুকর মুখাম, বিনা যস্য জ্ঞানং জনি মৃতি ভয়ং জাতি জনতা। যাহাকে ধ্যান না করলে আমাদের সকলকে ওই শুকর, শৃগাল, কুকুর, কৃমি কীট হয়ে জন্মগ্রহণ করতে হয়। যাহার জ্ঞান না থাকলে, যাহার চিন্তন না থাকলে, যাহার ভজন না থাকলে আমাদের বারংবার এই জন্ম মৃত্যুর বশীভূত হতে হয়। বিনা যস্য স্মিতা কিমি শতজনিং জাতি সবিভু। যাহার ভজন সাধন স্মরণ না করিলে আমাদেরকে শত শত ওই যে কৃমি কীট পতঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে হয়। তাহলে আমরা তো সেটাই চাই, ওই শুকর পশু আদি কীট পতঙ্গ কৃমি আদি জন্মের মধ্যে বারংবার পরিভ্রমণ করতে।
কারণ ইহাতেই তো আমাদের রুচি, তাই তো আমরা মনুষ্য জীবন পেহ ভক্তি চরণাশ্রয় করে ভগবান ভজনের अभिलाष রাখলাম না। হরি বল। তো এই মনুষ্য জীবন লাভ করেও যিনি ভগবানের পাদ পদ্মের ভক্তি লাভ করতে পারলেন না, তিনি পশু অপেক্ষাও অধম। কারণ এই সংসারে আপনার অর্থ প্রাচুর্য প্রতিপত্তি এ কোনো বস্তুই শ্রেষ্ঠ নয়। এইসব অতি ক্ষুদ্র নগণ্য তুচ্ছ। सदाचार আমাদের সনাতনীয় সংস্কৃতি যাহাকে ধর্ম আখ্যায় ভূষিত করেছেন, অহিংসা, দয়া, সত্য ভাষণ এবং প্রেম ইত্যাদি সদাচারের দ্বারা মানুষের বুদ্ধি ভগবান চরণে স্থিতি লাভ করে, ভগবত চরণে ভক্তি লাভ হয়, সেটাই সব থেকে শ্রেষ্ঠ লাভ। আপনি ভাবছেন আপনি লটারিতে 1 কোটি টাকা পেয়ে গেলেন, আপনি ভাবছেন আপনার প্রিয়জন বড় অঙ্কের মাইনের চাকরি লাভ করলো, ইত্যাদি ইত্যাদি পার্থিব মন অনুকূল বস্তুগুলো আপনার লাভ হচ্ছে। আপনি ভাবলেন আপনি বোধহয় পৃথিবীর সব থেকে বড় সুখী, আপনি ভাবলেন বোধহয় আপনাকে সব থেকে বড় কৃপা করেছে দেবদেবীরা, কিন্তু না, কৃপা সেটাই যাহাতে ভগবানের বোধ অর্থাৎ চিন্তন আছে। এই পার্থিব বস্তুগুলো আমাদের কোনো কিছুই কল্যাণ তথা মঙ্গল প্রদান করে না। যৎসং শ্রেয়স্করং নাস্তি জয়া নির্বৃতিম আপনুয়াত। যৎসং শ্রেয়স্করং নাস্তি, যাহা অপেক্ষা শ্রেয় আর নাই। যা সাধয়তি মামেব ভক্তিং তামেব সাধয়েত। যা যে ভক্তির দ্বারা তাহাকে সাধন করা যায়, যে ভক্তির দ্বারা শ্রী ভগবান পরমাত্মা শ্রীকৃষ্ণচন্দ্রের স্মরণ করা যায়, তাহলে যে আমাকে ভগবানের চিন্তনে ব্যাপৃত করে, যে আমাকে জগতের মালিকের চিন্তনে ব্যাপৃত করে, যে আমাকে এই শুকর কৃমিকীট আদি দুঃখ কষ্টময় জীবন থেকে উদ্ধার করে, সেই ভক্তির থেকে শ্রেষ্ঠ বস্তু আর কি আছে? তাই তো ভগবান বলছেন ধর্মানন্দন পরিত্যজ্য মামেকং ভজ বিশ্বসান। যে আপনি যাহাতে ভক্তি রাখেন, আপনার ভক্তি যুবতী চরণে, আপনার ভক্তি
বৈষয়িক মানুষের চরণে ইত্যাদি ইত্যাদি। এই ভক্তি আপনাকে এই শূকর কৃমি কীট আদি জন্ম থেকে রক্ষা করতে পারবে না। তাই ভগবান বলছেন ধর্মানন্দান পরিত্যজ্য অন্য সকল ধর্মকে পরিত্যাগ করে মামেকং ভজ বিশ্বাসান, আমাকেই ভজনা করো। তো যদৃশে যদৃশি শ্রদ্ধা সিদ্ধির ভবতি তাদৃশে, অর্থাৎ যাহার যেরূপ শ্রদ্ধা তাহার সিদ্ধিও সেই রূপ হয়ে থাকে। হরি বল। আপনার যদি ভগবত চরণে শ্রদ্ধা থাকে তাহলে আপনি ভগবত ধাম লাভ করতে পারবেন। আর যদি আপনার এই প্রাপঞ্চিক মায়াতে শ্রদ্ধা থাকে তাহলে আপনার মায়াধামই লাভ হবে। তো কুর্বাণ নিরন্তরং কর্ম লোকো অয়ম অনুবর্ততে, নিরন্তর সেই ভগবত মূলক কর্ম করে যান। সেই কর্মের দ্বারা আপনার ভগবত ভক্তি অর্থাৎ কল্যাণ লাভ হবে। তাই বলছেন এই প্রকৃতি এবং পুরুষের দ্বারাই এই সংসার পরিব্যাপ্ত। বৃদ্ধে বিদেহিতামত জগন্তি, ভগবানই এই জগতের সমগ্র বিশ্বের পরিচালন কর্তা। তিনি প্রকৃতির দ্বারা এই সংসার সৃজন করে চলেছেন। তো সেই ভগবানের চরণে ভক্তি লাভ হলে জীব জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হবে। কারণ এই আশার সংসারে ভগবানের পাদপদ্মের ধৌত জল গঙ্গা রূপে যেমন প্রবাহিত হয়ে জগৎকে পবিত্র করছে, এই গঙ্গা রূপী বৈষ্ণবীর দর্শন স্পর্শন ইত্যাদি এই আশার সংসারে परम प्राप्ति এবং ভগবানের পাদপদ্মের
স্মরণ চিন্তন বন্দনাদি করে যে সমস্ত ভক্তবৃন্দ, তাহাদের সঙ্গ লাভ এই দুঃখ কষ্টময় আসার সংসারে শ্রেষ্ঠ প্রাপ্তি এবং ভগবত কৃপা এবং বৈষ্ণব কৃপায় ভগবানের চরণে ভক্তি লাভ হলে যে ভগবানের ভজন সাধন কীর্তন হয়, তাহাও এই জন্ম মৃত্যু ময় সংসার থেকে উদ্ধারের জন্য শ্রেষ্ঠ প্রাপ্তি, অর্থাৎ গঙ্গা স্নান, ভগবত ভক্তের সঙ্গ এবং ভগবত ভজন, এই তিনটি এই আসার সংসারের শ্রেষ্ঠ প্রাপ্তি স্বরূপ। কারণ বিদিতে পরতত্ত্বে তু সমস্তই নিয়মৈরলং তালবিন্তেন কিংকার্যং লব্ধে মলয় মারুতে। যেখানে পুষ্পের সুগন্ধ নিয়ে বায়ু প্রবাহিত হয়, সেই স্থানে কি আর তালপাতার পাখার প্রয়োজন আছে? ঠিক তেমনি মনুষ্য জীবন লাভ করিয়া যাহার ভগবৎ চরণে প্রেম ভক্তি শ্রদ্ধা লাভ হয়েছে, তার কি আর অন্য কোনো ক্ষুদ্র ক্ষুদ্র তুচ্ছ সুখে প্রয়োজন আছে? যিনি বৃহৎ জলাশয়ের ধারে বাস করেন, তিনি তো জলের জন্য আর ক্ষুদ্র কূপের সন্ধানে বাহির হন না। অর্থাৎ এই দুর্লভ এবং শ্রেষ্ঠ মনুষ্য জীবন লাভ করে যার ভগবৎ চরণে প্রেম ভক্তি জন্মেছে, তিনি আর অন্য কিছু প্রাপ্তির আশায় এই সাংসারিক তুচ্ছ ক্ষুদ্র বিষয়ের আশায় তদ অভিমুখে ধাবিত হয় না। সদাচার, নিষ্ঠা আমাদের জীবনকে প্রবৃত্ত করে, সেই প্রবৃত্ত জীবনই আমাদের সুখ তথা আনন্দের কারণ স্বরূপ। বিভিন্ন সময় আমরা বিভিন্ন তীর্থ, দান, তপস্যা ইত্যাদি করে নিজেদের
পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করি, কিন্তু শ্রীকৃষ্ণ বিমুখং মূঢ়ং, যে শ্রীকৃষ্ণ চরণ ভজন থেকে বিমুখ, অর্থাৎ শ্রীকৃষ্ণের ভজনহীন, দ্বিজমেব নরাধমম, সে উচ্চগুলো জন্মগ্রহণ করলেও সে মূর্খ। তীর্থং দানং তপ পুণ্যং ব্রতং নৈব পুনাতিতং, সেই কৃষ্ণ ভজন বিমুখ ব্যক্তির তীর্থ ভ্রমণ, দান, তপস্যা, পুণ্য, ব্রত সব কিছুই ব্যর্থ, কোনো কিছুই তাকে প্রবৃত্ত করতে পারে না। তাহলে আমরা অহংকার বশত, দ্রম্ভবশত নিজেদের সংকীর্ণ দুষ্ট বুদ্ধির দ্বারা চালিত হয়ে নিজেদেরকে তামসিক অর্থাৎ দুর্গুণের অধীন করে রাখি। আমরা তাই তো সেই শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের ভজন, তাহার চিন্তন, তাহার নাম কীর্তন, তাহার প্রসাদ ভক্ষণ, তাহার পাদোদক আস্বাদন, এই সকল শ্রেষ্ঠ ধর্ম থেকে নিজেদেরকে বঞ্চিত রাখি। কারণ সেই শ্রেষ্ঠ বস্তু সেবন আমাদের সামনে ভগবান তুলে ধরলেন যে পরং শ্রীকৃষ্ণ ভজনং ধ্যানং তন্নাম কীর্তনং তৎপাদোদক নৈবেদ্য ভক্ষণং সর্ববাঞ্ছিতম। আমাদের সকলের বাঞ্ছিত বস্তু কি? সকলের কাঙ্ক্ষিত বস্তু কি? ধন দৌলত, অর্থ, টাকা কড়ি, সুন্দরী যুবতী, এই সব তো নিজের দৈহিক সুখের জন্য। এই রক্ত মাংসময় নশ্বর দেহটার জন্য। আপনার জন্য কি? আপনার জন্য আপনার বাঞ্ছিত শ্রেষ্ঠ বস্তুগুলো হলো শ্রীকৃষ্ণ ভজন, শ্রীকৃষ্ণের চিন্তন, ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন, তাহার চরণামৃত আস্বাদন, তাহার প্রসাদ ভক্ষণ। কিন্তু যদি আমাদের এই শ্রেষ্ঠ বাঞ্ছিত বস্তুগুলো লাভ করতে হয়, তার জন্য আমাদের এই শাস্ত্রবোধ, শাস্ত্র ভাবনা প্রয়োজন, সৎসঙ্গ প্রয়োজন, অর্থাৎ ভগবানের ভক্তির সঙ্গ প্রয়োজন। কারণ এই স্বাস্থ্য ভাবনা এবং ভক্ত সঙ্গ থাকলে তবেই তো আমরা এই শ্রেষ্ঠ বাঞ্ছিত বস্তুগুলোর মাহাত্ম্য বুঝতে পারব।
নচেত আমরা কেবল ব্যর্থ পাপময় জীবনযাপন করেই পাপ সঞ্চয় করে বারংবার জন্ম মৃত্যুর চক্রে পরিভ্রমণ করব, শত শত সহস্র সহস্র পিতা মাতা ছেড়েছি। কুকুর শুকর আদি জনিত কুকুর শুকর আদি পিতামাতা ছিল, কীট পতঙ্গাদি জনিতেও কীট পতঙ্গ আদি পিতামাতা ছিল। এই মানব কুলেও বহু মানব মানবী পিতামাতা ছিল, আছে, ভবিষ্যতে আবার হবে। ত্রয়ী সা পিতা জ্ঞানদাতা, আপনি যাহাকে পিতা বলছেন এ দুটি পশুগুলোও থাকে পিতা, এটা পক্ষীগুলোও থাকে, কিন্তু ভগবান বলছে সেই হলো প্রকৃত পিতা, যে কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ তত্ত্বের বোধ প্রদান করেন। কারণ সপিতা কৃষ্ণ জ্ঞান দাতা, সেই কৃষ্ণ জ্ঞান দাতা যে তিনি হলেন প্রকৃত পিতা। আর সপুত্র কৃষ্ণ ভক্ত যব, আর সেই হচ্ছে প্রকৃত পুত্র যিনি কৃষ্ণ ভক্ত। কারণ কৃষ্ণ ভক্ত জন্মের দ্বারাই তার বংশের শত শত পুরুষকে ভগবত ধামগামী করেন। তাই পূজ্যানাং বৈষ্ণব যথা, পূজনীয় বস্তুর মধ্যে বৈষ্ণব হচ্ছেন শ্রেষ্ঠ। আর পুণ্যেষু কৃষ্ণ কীর্তনাং, সব পুণ্যের মধ্যে শ্রেষ্ঠ পুণ্য হচ্ছে কৃষ্ণ কীর্তন। আর ব্রতানাং একাদশী, সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী। ধর্মেষু অহিংসা, সকল ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো অহিংসা। এই নহি ধর্ম নহি তপ, শ্রীকৃষ্ণ সেবনাৎ পরম, শ্লোকটি আমাদের আস্বাদন করতে হবে। শ্রীকৃষ্ণ সেবা হইতে ধর্ম আর কোনো তপস্যাই শ্রেষ্ঠ নয়। শ্রীকৃষ্ণ সেবাই শ্রেষ্ঠ তপস্যা এবং শ্রেষ্ঠ ধর্ম। সেই শ্রীকৃষ্ণের ভজন করেন যে সমস্ত ভক্তবৃন্দ, তাঁদের চরণ ধরিতে
এই ধরণী মাতা তৎক্ষণাৎ প্রবৃত্ত হয়ে যান। যে সমস্ত পাপী মানুষগুলোর পর্শে ধরণী মাতা ভারাক্রান্ত, সেই ধরণী মাতার মুখে হাসি ফোটে, হৃদয়ে আনন্দের লহরী উচ্ছ্বলিত হয় যখন কোনো ভক্ত বৈষ্ণব জন্মগ্রহণ করে তার বক্ষে, তার গর্ভে। তাই ভক্তস্য পদরজসা সদ্যপুত বসুন্ধরা নহি পুতস্তি ভুবনে শ্রীকৃষ্ণ সেবকাৎপর। এই বসুন্ধরা ভক্তের পদধূলি দ্বারা তৎক্ষণাৎ প্রবৃত্ত হন, কারণ এই জগতে শ্রীকৃষ্ণ ভক্ত অপেক্ষা, শ্রীকৃষ্ণের সেবক অপেক্ষা কোন বস্তুই অধিক প্রবৃত্ত নয়। তাই সেই বৈষ্ণবের স্বরূপ কি আমরা বুঝতে না পেরে অহংকার পূর্ণ ভাবনায় এবং পাপপূর্ণ দৃষ্টিতে তাহার ক্রিয়াকর্মের স্বরূপ উপলব্ধি করতে না পেরে আমরা মায়া দ্বারা প্রবঞ্চিত হই। ভক্ত প্রাণ হি কৃষ্ণস্য কৃষ্ণ প্রাণ হি বৈষ্ণবা দয়ন্তে বৈষ্ণবা কৃষ্ণং কৃষ্ণস্য বৈষ্ণবাং তথা। কৃষ্ণই হলো ভক্তের প্রাণ, আর ভক্ত হলো ভগবানের প্রাণ। ভক্ত যেমন ভগবানকে চিন্তন করে, ভগবানও তেমন ভক্তকে চিন্তন করে। হরি বল। তাই কৃষ্ণ ভক্ত বিহীন হলে এই সাধু মহাত্মা বৈষ্ণবের চরণ স্পর্শে প্রবৃত্ত এই বসুন্ধরা বড় কষ্ট পায়। কৃষ্ণ ভক্তি বিহীনেভ্যো দ্বিজেভ্য সপচো মহান সুকরো ম্লেচ্ছ নিবহ সধর্মাচরণেন চ। অর্থাৎ কৃষ্ণ ভক্তি বিহীন দ্বিজ অপেক্ষা চণ্ডাল, শুকর, এরা যদি সধর্ম আচরণে সচেষ্ট থাকেন, এরাই পরন্তু শ্রেষ্ঠ। কারণ যাহার কৃষ্ণ ভক্তি আছে তিনি নিজ কুলে জন্মগ্রহণ করলেও তিনি শ্রেষ্ঠ। এই কৃষ্ণ ভজন, কৃষ্ণ সেবন আনন্দের সহিত করে যান। কারণ জীবন অতি ক্ষণিক, জলের বুদবুদের ন্যায় ক্ষণস্থায়ী। তো জীবন থাকতে থাকতে হরি ভজন শুরু করে দিন।
জীবন চলে গেলে নরক যন্ত্রণা লাভ করলে পশু আদি জনিতে ঘুরতে হলে তখন আর অনুতপ্ত করে কি হবে? তখন অনুতাপ প্রকাশ করেছেন। আজ অহংকার বশত সেই সমস্ত পূর্ব স্মৃতি ভগবানের মায়ার দ্বারা ভুলে গেলেন, অথচ ভগবানই আবার মায়া দূর করার জন্য জগতে সাধু শাস্ত্র প্রেরণ করলেন। সেই সাধু শাস্ত্রের কৃপায় সেবায় বুঝতে পারবেন যে কৃষ্ণ দাস্য ভাব লাভ করা বড় কঠিন। আসুন জীবনের লাভ ওঠাবার জন্য এ সংসার যেমন আমরা সুখী করতে পারবো, তেমন নিজেদের যাতে না আর পশুকীট আদি জনিতে ঘুরে কষ্ট পেতে হয়, যাতে না সেই ভয়ঙ্কর নরকের যন্ত্রণা ভোগ করতে হয়, তার জন্য ভক্তি চরণাশ্রয় করে আদর্শ প্রবৃত্ত কৃষ্ণ ভজনময় মানব জীবন শুরু করি। হরিং নর হরিং রাম কৃষ্ণ বিষ্ণু চ মাধবম হরিং নর হরিং রাম কৃষ্ণ বিষ্ণু চ মাধবম দামোদরং ঋষিকেশং দামোদরং ঋষিকেশং মুকুন্দং মধুসূদনং হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তব কর কমলবরী নাকম অদ্ভুত শৃঙ্গম তব কর কমলবরী নাকম অদ্ভুত শৃঙ্গম দলিত হিরণ্য কৌশিপো তানুবৃঙ্গম কিশবধিতা নরহরি রূপা
কৃষ্ণবন্দিতা নরহরি রূপা প্রভু জয় জগদীশ হরি প্রভু জয় জগদীশ হরি। এই ভগবানের নামে এত আনন্দ আছে, এত প্রেম আছে, আর আমরা কি মূঢ়তা বশতই না এই মহা আনন্দময় বস্তুকে ভুলে আমরা এই তুচ্ছ সংকীর্ণ রসনা তৃপ্তিময় জননেন্দ্রিয়ের ভোগময় বৃথা প্রাপময় জীবনযাপনই না করে চলেছে। আর কবে আমরা বুঝিব আজকে আছি মনুষ্য দেহে, কালকে চলে যাব শিয়াল কুকুর শূকর আদি দেহে। তখন আমার কোথায় যাবে এই সম্মান, এই প্রতিপত্তি, এই অর্থ, এই মালিকের পদ? তখন রাস্তায় শিগাল হয়ে ঘুরে বেড়াবো, বনের মধ্যে রাস্তায় কুকুর হয়ে ঘুরে বেড়াবো, খোঁড়া বোবা অন্ধ হাওয়া পাকলি হয়ে রাস্তার ধারে পড়ে থাকবো মলমূত্র মেখে, স্টেশনের মধ্যে পড়ে থাকবো মলমূত্র মেখে। আর ভগবানের মায়া এতটাই বলবান, আমাকে তখন আবার পূর্বজীবনের কথা ভুলিয়ে দিয়ে এই যন্ত্র কষ্ট নয় জর্জরিত করবে। তাই ভগবানের কৃপায় যখন মনুষ্য জীবন পেলেন, এইসবের মোহ মুগ্ধতার মধ্যে জীবন না কাটিয়ে আপনি যাহাকে ধর্ম বলছেন সেটা আপনার কাছে একটা বাহানা মাত্র। প্রকৃত ধর্মের স্বরূপ বোঝার জন্য ওই উচ্চ পথ ত্যাগ করে অহংকারকে বিসর্জন দিয়ে একটা প্রকৃত শুদ্ধ ভক্তের চরণে গিয়ে মস্তক লুণ্ঠিত করুন। দেখবেন ভগবানের কৃপায়, ভক্তের কৃপায় আপনার জীবনে এত আনন্দ, এত শান্তি লাভ হচ্ছে, আপনি কল্পনাও করতে পারবেন না। কেন করেন এত অহংকার? কিসের এত মোহ আপনার? ওই পদের? ও তো ক্ষণিক, ওই সব তো আপনার দেহটার। এই দেহটা তো আপনার বস্তু নয়, এই দেহটা তো শিগাল কুকুরের ভোগ্য বস্তু, ভক্ষ্য বস্তু, অগ্নির ভক্ষ্য বস্তু।
কীট কিমিয়াদির ভোগ্য বস্তু, তাহলে যখন দেহটা আজ তাহার কৃপায় এখনো পর্যন্ত চৈতন্যময় চেতন হয়ে আছে স্যার, তাহলে এবার নিজের কল্যাণের জন্য সত্যিকারের মানব জীবন শুরু করুন না, শুদ্ধ ভক্তের চরণাশ্রয় করে। সৎ শুদ্ধ প্রবৃত্ত ভক্ত পাওয়া যেমন দুষ্কর, ঠিক তেমনি দুষ্কর কৃষ্ণ ভক্ত ভজনের অভিলাষ রাখা প্রকৃত মানবে। এই দুই দুর্লভ বস্তু যখন একত্রিত হয়ে যায়, জীবন আনন্দই আনন্দময়। আসুন আমরা সকলে একত্রিত হয়ে ভগবানের চরণে সেই প্রার্থনাই করি যা আমাদের পূর্ব উত্তম বৈষ্ণবগণ করে গেছেন। হে দয়াময়, এই টাকা কড়ি অর্থ সম্পদ গাড়ি বাড়ি তো সব দিয়েছেন, আমায় পরিপূর্ণ করে দিয়েছেন, কিন্তু আজও একটি বড় অভাব। এই সব কিছুর মধ্যে থেকেও যেন আমার হৃদয় আজ তৃপ্ত নয়, আজ সব থেকে বড় খালি বলে মনে হচ্ছে আমার সংসার। কারণ আমার সংসারে একটা হে দয়াময় সেই আদর্শবান, জ্ঞানবান, ভক্তিমান, সদাচারী ভক্তের দর্শন প্রদান করুন, যাতে আমরা সকল পরিবারে মিলে একত্রিত হয়ে তাহার চরণতলে বসে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত অতিবাহিত করি। এই জীবন আমাদের সুন্দর হোক সকলকে নিয়ে, আর পরজীবন আমাদের সুন্দর হোক। তাই প্রভু আপনি এই কৃপা করুন, আপনার সেই পরম পবিত্র নিষ্কাম ভক্তের সঙ্গ প্রদান করুন।